সবাইকে আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে মরক্কোর রেস্টুরেন্ট হোস্টেলগুলোতে যে দুপুরের যে খাবারটা দেয়, ওই দুপুরের খাবারের মেনুটা দেখানোর চেষ্টা করব যে দুপুরের মূলত কি মেনু দিয়ে খাবার দেওয়া হয়। আমি আসলে সঠিক জানি না আজকের মেনুতে কি দিবে। এই প্রতিদিন এই দুপুরের টাইমে সাধারণত লাইন থাকে, বিরাট এক লাইন। আমি যখন আসি তখনই কি লাইনটা হয়ে যায়। এসে লাইনে দাঁড়াতে হলো, আর লাইনে দাঁড়ানো যে কি পরিমাণ বিরক্তকর, যেটা যারা লাইনে দাঁড়ান যেকোনো কাজে তারা বুঝতে পারেন। এসে লাইনে দাঁড়ালাম খাবার সংগ্রহ করার জন্য। সবাই দাঁড়িয়ে আছে লাইনে, সবার সাথে আমিও দাঁড়িয়ে আছি। লাইনটা অনেক দীর্ঘ একটা লাইন। অপেক্ষা করছি কখন লাইন শেষ হবে। আমার প্লেট সংগ্রহ করলাম আমি লাইন থেকে। এখন খাবার সংগ্রহ করার জন্য দাঁড়িয়ে আছি, আর এটা হলো রেস্টুরেন্টের ভিতরের অংশ। অবশেষে আমার লাইন আসলো। আমি খাবারের জন্য টিকিট দিচ্ছিলাম ব্যক্তিকে। আমি আমার পূর্ব ভিডিওতে বলেছি যে এখানের লোকগুলো খুবই ভালো হয় সাধারণত। অবশেষে আমার লাইন আসলো খাওয়া দাওয়া নেওয়ার জন্য। আমি টিকিট দিচ্ছিলাম তাকে, জিজ্ঞেস করলাম আমি কেমন আছি। আজকের মেনুতে ছিল একটা দুধ টাইপের ছিল, আর একটা কলা ছিল। কলা না নিয়ে জুস নিতে পারতাম, যদি প্রতিদিন জুস খাই এই জন্য আর জুস ভালো লাগছিল না। আর এখানে প্রতিবেলা একটা সালাদ থাকে, যেবেলা আজকের এত সালাদ দিয়েছে। আজকের সালাদটা ছিল পাতাকপির এবং অরেঞ্জ কমলার দুইটা সংমিশ্রণে সালাদ ছিল। আর একটা মাংস ছিল, এই মাংসটা আসলে ভেড়ার মাংস আর মোরগের মাংস বুঝতে পারছিলাম না, এমন কিছু একটা হবে। আর একটা তরকারি ছিল, এই তরকারিটা যদিও খুবই ভালো একটা তরকারি। এটা এখানে আলু থাকে এবং আলুর সাথে এটা শসা না জানি এদের মনে হয় এদের পপুলার একটা ভেজিটেবল। এই খুবই নরম একটা ভেজিটেবল থাকে, যদিও খুবই টেস্টি। আমি এখান থেকে চামিচ এবং লবণ নিয়ে নিলাম, এখন যে টেবিলে বসবো। যদিও এই খাবারটা যথেষ্ট ভালো, এই দুপুরের খাবারটা যথেষ্ট ভালো থাকে। যে বিশেষ করে আজকের দিনের খাবারটা খুবই ভালো। এখানের যে সামনে যে দেখতে পাচ্ছেন জাইতুন, এখানে প্রতিটা খাবারের সাথে জাইতুন থাকে। এরা জাইতুন ছাড়া এরা খাবার কল্পনা করতে পারে না।